হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করব হোমমেড পিৎজা, তাও আবার ডমিনোজ স্টাইল কি করে বানাবে। তো চলো প্রথমেই দেখিয়ে দিলাম। টপিংসের জন্য আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কর্ন। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়ে রিফাইন তেলে হালকা করে ভেজে নেব। চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেওয়া ছিল নুন আর হালকা ভিনিগার দিয়ে, যাতে নরম হয়। তো সেটাকেও একটু রিফাইন তেলে বাটার দিয়ে হালকা করে ভেজে নিলাম। পিৎজা বেসটা তোমরা চাইলে বাড়িতেও বানাতে পারো, আমি এটা রেডিমেড কিনে এনেছিলাম। আর তার উপর দিয়ে দিয়েছিলাম টমেটো সস আর চিলি সস। তোমরা চাইলে কিন্তু পিৎজা সসও বানিয়ে নিতে পারো। তো পিৎজা বেসের ওপর সস দিয়ে তার উপর একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম, চিজ বার্স্ট পিৎজার ফিলিংটাকে আনার জন্য। তো তারপরে আমরা টস করে রাখা বা হালকা একটু ভেজে নিয়ে রাখা যে টপিংসগুলো, মানে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ, এগুলো দিয়ে দিলাম। আর এই গো চিজের চিজটা আমরা এবার প্রথমবার এনেছিলাম। এতদিন আমরা কিন্তু আমুলেরই চিজ আনতাম। এটা খেয়ে দেখলাম এটাও কিন্তু বেশ ভালো লাগলো। সব কটা টপিংস একে একে দেওয়া হয়ে গেল। তোমরা চাইলে এখানে রসুন কুচিও দিতে পারো, অন্যান্য আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো। আমি আপাতত এ কটাই দিলাম। তারপরে কর্নগুলো দিয়ে দিলাম, আর চিকেন যেগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোকে আরও ছোট ছোট করে টুকরো করে এর ওপর দিয়ে দিলাম, যাতে প্রত্যেকটা বাইটে বেশ একটা চিকেন পিৎজার ফ্লেভারটা আসে। তার ওপর দিয়ে আবার আর একটু গো চিজ ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম, মানে একটু বেশি করে, তবেই তো চিজ বার্স্টের ফ্লেভারটা আসবে, কি তাই না? তারপরে যখন আমাদের পিৎজা পুরো চিজ দিয়ে ওভারলোডেড, তার উপর দিয়ে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স একটু ছড়িয়ে দিলাম। এবার এই অবস্থায় আমি এটাকে ননস্টিকের কড়াইতে অল্প একটু বাটার দিয়ে সিম করে কিছুক্ষণ ঢেকে ভেজে নিলাম। তাহলেই রেডি আমাদের ডমিনো স্টাইল হোমমেড পিৎজা।